57 জন সেনা কর্মকর্তা মেরে সেনাবাহিনীটাকে ধ্বংস করে দিল। একই সাথে বিডিআর এর হত্যাযোগ্য হলো কোথায়? পিলখানাতে। তথাপি পিলখানাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের যত মেধাবী সৈনিক, মেধাবী জেসিও, মেধাবী এনসিও, এদেরকে গণহারে গ্রেপ্তার করালো। গ্রেপ্তার করে তাদেরকে জেল জরিমানা দিয়ে জেলে রাখলো। আমরা 18,520 জন লোক চাকরিচ্যুত হলাম, বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি ভোগ করলাম। অথচ আমরা আদৌ কিছু জানি না। আমি নিজেই জানি না আমি কেন জেল খেটেছি। আমরা বিডিআর বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বাহিনী ছিলাম, শুধু বাংলাদেশের নয়, আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ বাহিনী ছিলাম। এর পিছনে মূল কারণ আমাদের বাহিনীটাকে সেনাবাহিনীর সুকৌশল সুন্দর ট্রেনিং দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা তাদের পরিচালনায় আমরা অগ্রগামী হচ্ছি। স্বাধীনতা সংগ্রামের পরে আমরা ভারতের সাথে চারটা যুদ্ধ করেছি, বার্মার সাথে একটা করেছি। আমি আপনারা যদি প্রশ্ন করেন আমি এটা সুনির্দিষ্ট দিন তারিখ বলতে পারবো না। আমরা পাদুয়া যুদ্ধ করেছি, আমরা বড়ইবাড়ি যুদ্ধ করেছি, আমরা ফেনীর বেলুনিয়ায় যুদ্ধ করেছি, আমরা নাপে যুদ্ধ করেছি। আমরা প্রতিটা যুদ্ধে বাংলার পতাকাকে উজ্জ্বল করে জয়ী হয়ে এসেছি। আমাদের বাংলাদেশের দুটা পদাতিক বাহিনী যা পৃথিবীর সমমানের, একটা বাংলাদেশ সেনাবাহিনী, একটা বিডিআর বাহিনী। যেহেতু বিডিআর বাহিনী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, এই বাহিনীটা ভারতের একটা হৃদয়ের শুল হয়ে দাঁড়িয়েছে। আমরা বিএসএফ যখন বর্ডারে যাই 4-5 কিলোমিটার দূরের থেকে বিএসএফরা হাঁটতো। বিডিআর এর গ্রিন ক্যাপ দেখলে ওদের মধ্যে একটা জ্বালা ধরতো, আমাদেরকে সহ্য করতে পারতো না। এটা ছিল ভারতের জন্য একটা বিশাল কষ্টের ব্যাপার। যেহেতু আমরা সেনা কর্তৃক পরিচালিত, ওদের মতো বাহিনী নয়, মূল বিষয়টা ওদের এইটাই ছিল ওদের একটা বেশি কষ্টের বিষয়। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য, এই বাহিনীটাকে শক্তিহীন করার জন্য এরা সুপরিকল্পিতভাবে দাবেদার সরকারের মাধ্যমে আমাদের বাহিনীটাকে দুর্বল করে। কিভাবে করে? ওরা বিভিন্ন রকমের পরিকল্পনা করে আন্তর্জাতিক ভাবে এই খাটাইয়া, বা ভাইয়েরা অনেকেই বলে গেছে, আমি ঠিক ওইটা বলবো না, এই দেশের সরকারের সাথে একটা সমন্বয় করে এই বাহিনীটার মধ্যে একটা বিডিআর 25 ও 26 তারিখে একটা হত্যাযজ্ঞ ঘটায়। এই হত্যাযজ্ঞটা ঘটিয়ে বিডিআর এর উপরে এটা চাপিয়ে দিয়ে, দায়ভারটা বিডিআর উপরে চাপিয়ে এটা একটা নাটকীয় শব্দ ব্যবহার করে বিডিআর বিদ্রোহ করছে। বিডিআর আদৌ বিদ্রোহ করেনি। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবতার জীবন যাপন করছে। নিম্নে আমাদের দাবিসমূহ তুলে ধরা হলো। নাম্বার 1, 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানা সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে হবে। নাম্বার 2, উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালত নির্বাহী আদেশ বাতিল করতে হবে। নাম্বার 3, চাকরিচ্যুত সকল পদবী বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। নাম্বার 4, হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশলীবলদের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। 5, পিলখানা হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী 57 মেধাবী সেনাকর্তা সহ 54 জনকে শহীদ মর্যাদায় দিতে হবে। 6, 74 জনকে শহীদের মর্যাদা প্রদান করতে হবে। 6, 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজেডি দিবস হিসাবে ঘোষণা করতে হবে। 7, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পরবর্তী তদন্ত জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্য নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ ও মৃত সকল পদবী পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে।
নাম্বার 8, বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী মিডিয়া সদস্যগণ যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারা অন্তরীণ আছে, তাদেরকে আগামী 30 দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অব্যাহতিপূর্বক মুক্ত করতে হবে।